হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার গ্রামের আঞ্চলিক একটা মশলা বানাবো আজকে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, একটুখানি জিরা এবং 2টা তেজপাতা। এগুলো আমি এখন এভাবেই রেখে দিচ্ছি। এটার বাকি কাজ আমি একটু পরেই দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি নদীর পাঙ্গাস মাছ। আমি এটা ভেজে নিচ্ছি। এটা ভাজা শেষ। এখন এটা ভেজে উঠিয়ে রাখার পরে আমি যেই মশলাগুলা বানানোর জন্য যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এটা মচমচে করে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মশলাগুলো আমি একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন নিয়েছি। এগুলো থাক। এখন আমি তরকারির জন্য কিছুটা পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে সেখানে একটুখানি হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন, একটুখানি জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি 2বারের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ফুটে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো সিদ্ধ হোক। এখন আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি এবং নামানোর ঠিক 5 মিনিট আগে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর তরকারিটা খেতেও খুবই টেস্ট হয়। আমি মশলাটা দিয়ে দিলাম। আমি সেই ব্লেন্ডারের ভিতরে একটুখানি পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম অ্যান্ড এখন নামিয়ে নিব। এই তো তরকারি নামিয়ে নিয়েছি। দেখা যাক কেমন টেস্ট হয়। আলহামদুলিল্লাহ। এখন খেয়ে দেখা যাক। দেখতে তো খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। তাহলে আমি একটু খেয়ে নিই।